নতুন কোনো জিনিস গড়া এবং সেই গড়া জিনিসটি ভেঙে যাওয়া, এই দুই মুহূর্তেই জীবনে দুইটা চাপ আসে। এই দুটি চাপ যখন সামলানো যায় তখন জীবন সহজ হয়ে যায়। গড়ার মুহূর্তের চাপটা অতি সহজ হয়, কিন্তু ভাঙার মুহূর্তের চাপটা অনেক কঠিন হয়। ভাঙার মুহূর্তের চাপটা সামলানো জীবনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। মাঝে মাঝে প্রচুর শ্বাস বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বাঁচা খুব কষ্ট হয়ে যায়। এমন চাপ সামলানো খুব কষ্টের ব্যাপার। দীর্ঘদিনের পথ চলা যখন ভেঙে যায়, তখন সেই যেই জিনিসই হোক না কেন, আপনি যে জিনিস নিয়েই অনেক রিসার্চ করার পরে সেই রিসার্চকৃত জিনিসটা যখন ভেঙে যায়, তখন আপনার ভিতরে যে একটা অস্থিরতা হবে, কষ্ট হবে, সেই কষ্টটা আপনি কাউকে দেখাতে পারবেন না। সেই চাপ সামলানো আপনার নিজের সংগ্রাম নিজেরই করতে হবে, নিজের সাপোর্ট নিজেরই দিতে হবে, নিজের বন্ধু নিজেরই হতে হবে। আপনার চারপাশে কেউ আপনাকে সাপোর্ট দিবে না, সেই চাপ সামলানোর জন্য আপনাকে কেউ মেন্টালিটি সাপোর্ট দিবে না। আর সেই মুহূর্তটা কারো কাছে আপনি যদি শেয়ার করেন, কারো কাছ থেকে ভালোভাবে রেসপন্স পাবেন না, কেউ আপনাকে মূল্য দিবে না, প্রাউটি দিবে না। যে কোনো জিনিসই আপনার আগে ডিসাইড করতে হবে এই জিনিসটি ভেঙে যাওয়ার পরের যে একটা চাপ আসবে, সেই চাপটা আপনি সামলাতে পারবেন কিনা। কোনো জিনিস শুরু করার শুরুর মুহূর্তটা যে একটা চাপ আসবে, সেই চাপটা আপনি সামলাতে পারবেন কিনা, এই জন্য নিজের সাথে কিছুক্ষণ কথা বলে নেবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি ধরে নেবেন এই ভালোবাসাটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কারণ মানুষরূপী বহুরূপী মানুষের সাথে আপনি যদি চলেন, সে মানুষের রূপ আপনি এক নজরে দেখে বুঝতে পারবেন না তাদের মনের ভিতরে কি লুকায়িত অবস্থায় থাকে। তাই এই রিলেশনটা ভেঙে যাবে ধরেই আপনি একটা রিলেশনে জড়াবেন, আর যখন ভেঙে যাবে তখন যাতে আপনি চাপটা সামলাতে পারেন,